ঢাকা ওয়াসা উপসহকারী প্রকৌশলী পরীক্ষার প্রশ্ন সমাধান। চলুন মূল আলোচনায়। বলা হচ্ছে নিচের কোনটি বৃহত্তম, অর্থাৎ এখানে চারটা ভগ্নাংশ দেওয়া আছে, 6/11, আর একটা বলা হচ্ছে 8/14, আর একটা 3/5 এবং আর একটা হচ্ছে 5/8। এই চারটা ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি সব থেকে বড় সেটা বলা হচ্ছে। একটা ভগ্নাংশ ছোট বড় তুলনার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারি, সেটা আর গুণ পদ্ধতি হতে পারে, দশমিকে কনভার্ট হতে পারে। আমরা এবার একটু ভিন্নভাবে পদ্ধতিতে করব যাতে দ্রুত করতে পারি। দেখুন, আপনি যা করবেন, 6 এবং 11-র মধ্যে তফাৎ কত? 5, 5 লিখুন। 8 এবং 14-র মধ্যে তফাৎ 6 লিখবেন, এবং 3 এবং 5-এর মধ্যে তফাৎ 2, 5 এবং 8-এর মধ্যে তফাৎ 3, এগুলো লিখলেন। এবার আপনার যা কাজ হবে তা হচ্ছে আপনি লসাগু বের করবেন। কার কার লসাগু? এই যে পার্থক্যগুলো 5, 6, 2 এবং 3, এর লসাগু বের করবেন। লসাগু খুব মুখে মুখেই বের করা যায়। এখানে 5, 6, 2, 3-এর লসাগু হবে 30। এখন আপনি যা করবেন, প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে ওপরে আছে 6, 6 লিখবেন, ইন্টু 6 এবং 11-র পার্থক্য পেয়েছেন আপনি 5, তাহলে 5 দ্বারা 30-কে ভাগ করবেন, মানে 30/5 লিখবেন এখানে যা। এবার 6 গুণ 30-কে 5 দ্বারা ভাগ করলে হয় 6, 6, 6, 36। এই ভগ্নাংশটার ক্ষেত্রে আপনি একটা মান পেলেন 36। একইভাবে পরের ভগ্নাংশটা চিন্তা করুন। আপনি লিখবেন ওপরে যা আছে 8, এবার 6 দ্বারা 30-কে ভাগ করলে হয় 5, 5 লিখবেন। এবার 5 8-এ কত? 40। এবার পরের ভগ্নাংশটার ক্ষেত্রে উপরে আছে 3 লিখবেন, ইন্টু পার্থক্য পেয়েছিলেন 2, 2 দ্বারা 30-কে ভাগ করবেন 15, তাহলে 3, 15 গুণ করে হয় 45। এবার পরের ভগ্নাংশটার ক্ষেত্রে দেখুন, লিখবেন উপরে আছে 5, 5 লিখবেন। এবার 3 দ্বারা 30-কে ভাগ করলে হয় 10, তার মানে 5 10-এ কত? 50। এবার দেখুন, এখানে সব থেকে বড় ভ্যালু হচ্ছে 50, তাহলে ভগ্নাংশ সব থেকে বড় হবে 5/8, তার ছোট হচ্ছে 45, তার ছোট ভগ্নাংশ হবে 3/5, তার ছোট হচ্ছে 40, তার ছোট ভগ্নাংশ হবে 8/14, এবং সব থেকে ছোট হচ্ছে 36, তার মানে সব থেকে ছোট ভগ্নাংশ হচ্ছে 6/11। আপনি এভাবে খুব সহজেই করতে পারেন একটা ভগ্নাংশ কোনটা বড় কোনটা ছোট। তার মানে এখানে আনসার হবে কত? 5/8 হচ্ছে সব থেকে বড়। পরের কোশ্চেন বলা হচ্ছে 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? আচ্ছা, আমি ক্লাসেও বলে থাকি যে কয়েকটা অনুপাত একটু মনে রাখতে। সেটা এরকম যে 3, 4, 5 এরকম অনুপাত হলে কোনো ত্রিভুজের বাহুগুলো, তাহলে এটা সমকোণী। আর একটা অনুপাতের কথা বলি আমি, 3, 4, 5, 5, 12, আর একটা বলি 13, 5, 12, 13, আর একটা বলি আমি 7, 24, 25, আর একটা বলি এটা যেটা দেয়া আছে কি 8, 15 এবং 17। দেখুন, আমি এই চারটা অনুপাত মূলত মনে রাখতে বলি একটু। এই সবগুলোই হচ্ছে সমকোণী ত্রিভুজের। তাহলে এখানে 8, 15, 17 দেখুন বলছে 8, 15, 17 আছে বাহু, তাহলে এটা কোন ধরনের ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ হবে। আপনার যদি অনুপাতটা মনে না থাকে, তাহলে আপনি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কনের শর্তই হচ্ছে যে দুইটা ছোট বাহুর বর্গের সমষ্টি হবে বড় বাহুটার বর্গের সমষ্টির সমান। তার মানে আপনি 8-এর উপর স্কোয়ার করবেন যোগ 15-এর উপর স্কোয়ার করবেন সমান হবে 17-এর উপর স্কোয়ার। এই শর্তটা পালন করবে। তাহলে এখানে আনসার হচ্ছে সমকোণী ত্রিভুজ। পরের কোশ্চেন বলা হচ্ছে নিচের প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যা বসবে? এই কোশ্চেনটা আমি পরীক্ষায় বিভিন্ন ক্লাসে আমি এই কোশ্চেনটা অনেকবার সলভ করিয়েছি। দেখুন, এখানে বলা হচ্ছে যে 7/হট, হট বাই 343। এবার দেখুন তো, আমরা যদি এরকম আড়াআড়ি গুণ করি সমীকরণটায়, তাহলে হট আর হট গুণ করে হবে হট স্কোয়ার। হট স্কোয়ার সমান কী হবে? যে 7 ইন্টু কত? 343। শুধু তো হটের মান বের করতে হবে, তাহলে হট সমান কী হবে? এ পাশে রুট করে দেন আপনি, 7 ইন্টু কত? 343। এবার 7 এবং 343 গুণ করে তার বর্গমূল করলে যা হবে সেটাই হটের মান। হ্যাঁ, আপনি গুণ করেও বর্গমূল করতে পারেন, কিন্তু আমরা এভাবেও করতে পারি কি 7 ইন্টু
343-কে 7 দ্বারা ভাগ করুন তো, তাহলে কত হয়? 7 × 4 49, 7 7 49, তাহলে 49 এবং 7 গুণ করা হয় 343। এবার দেখুন এই দুইটা 7, 7 এবং 7, 7 7 49, 49-এর বর্গমূল 7 এবং 49-এর বর্গমূল আবার 7, বর্গমূল উঠে গেল। এবার কত হবে? 49। তাহলে হটের জায়গায় কি বসবে? 49। হটের জায়গায় বসবে 49। 49, 49 আছে? হ্যাঁ, অপশন ঘতে আছে। পরের কোশ্চেন। পরের কোশ্চেনে বলা হচ্ছে যে tan থিটা সমান হচ্ছে 3/4 হলে sin থিটা সমান কত? sin থিটা সমান হট। দেখুন আমরা জানি যে tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে একটা সমকোণী ত্রিভুজের লম্ব দেয়া আছে 3, ভূমি দেয়া আছে 4, অতিভুজ কত হবে? ওই যে অনুপাত একটা শিখেছি 3 4 5, অতিভুজ অবভিয়াসলি 5। এবার হচ্ছে দেখুন sin থিটা সমান আমরা জানি কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত? 3, অতিভুজ কত? 5, তাহলে 3/5। sin থিটা সমান হবে 3/5। আনসার কত তাহলে? এখানে অপশন আছে 3/5 আছে, আছে অপশন খতে। পরের কোশ্চেন বলা হচ্ছে 60 লিটার মিশ্রণে পানি ও লবণের অনুপাত 7:3। ওই মিশ্রণে কতটুকু লবণ মিশালে অনুপাত 3:7 হবে? এখানে মোট পরিমাণ কতটুকু? 60 লিটার। অনুপাতে কি কি আছে? পানি আছে এবং কে আছে? লবণ আছে। পানি অনুপাত কে? লবণ। পানি আর হচ্ছে লবণ, পানি আর লবণ। পানি প্রথম অনুপাতে কতটুকু? 7:3। মিশানোর পরে পানি হচ্ছে 3 হবে, লবণ হচ্ছে 7 হবে। এখন দেখুন এই টাইপের ইকুয়েশনের, এই টাইপের ম্যাথগুলো অর্থাৎ অনুপাতের মিশ্রণের ম্যাথগুলো আমরা একটা পদ্ধতিতেই সলভ করব, সেটা যে কোনো ম্যাথ। আমি সেই পদ্ধতিটা বলছি আপনাকে। দেখুন এখানে পরে বলা হচ্ছে লবণ মিশালে অনুপাত কত হবে। আপনি মনে রাখবেন আমরা যা মিশাবো সেটার পরিবর্তন হবে, যা মিশাবো না সেটার পরিবর্তন হবে না। মিশাইছি লবণ, প্রথম অনুপাত ছিল 7:3, মিশানোর পর অনুপাত হয়েছে 3:7। আমি বলছি যা মিশাবো তার পরিবর্তন হবে, যা মিশাবো না তার পরিবর্তন হবে না। কিন্তু এখানে পানিরও পরিবর্তন হয়েছে, লবণেরও পরিবর্তন হয়েছে, কিন্তু যা মিশাবো না তা স্থির রাখবো। এখন অনুপাত দুটোকে যদি আমি স্থির রাখতে যাই, আমি যদি প্রথম অনুপাতকে 3 দ্বারা গুণ করি, 3 × 7 = 21, 3 3 9, অর্থাৎ আমি পানি একই রাখবো। তাহলে দ্বিতীয় অনুপাতকে যদি আমি 7 দ্বারা গুণ করি, তাহলে 3 × 7 = 21, 7 7 49। এবার আমরা জাস্ট কি করলাম যে এখানে যে পানি মিশাইনি, পানির অনুপাত 21 স্থির রেখেছি এবং মিশিয়েছি আমরা কে? লবণ। লবণকে মিশিয়েছি, লবণ পরিবর্তন হয়েছে, আগে ছিল 9, পরে হয়েছে 49। কতটুকু পরিবর্তন হয়েছে? 40 পরিবর্তন হয়েছে। এবার চলুন যা মিশাবো তা হবে, যা মিশাবো বা মিশাতে হবে, যা মিশাতে হবে তার পরিমাণ সমান লিখবেন, তার পরিমাণ সমান হবে মোট পরিমাণ ডিভাইডেড, মোটকে ভাগ করবেন আপনি প্রথম অনুপাতের সমষ্টি দ্বারা, প্রথম অনুপাতের সমষ্টি, প্রথম অনুপাতের সমষ্টি, প্রথম অনুপাতের সমষ্টি দ্বারা, ইনটু যা মিশাবো তার পার্থক্য, যা মিশাবো সেই অনুপাতের পার্থক্য। পার্থক্য কার? যা মিশাবো, যা মিশাবো বা মিশাতে হবে, যা মিশাতে হবে তার পার্থক্য, তার পার্থক্য। এখন দেখুন পার্থক্য কার? যা মিশাবো তার পার্থক্য। এখন দেখুন মোট কতটুকু? মোট হচ্ছে 60। প্রথম অনুপাতের যোগফল কত? প্রথম অনুপাতটাই হচ্ছে তো কত? 7:3। আমরা তো আরও একটু এক কদম এগিয়ে গিয়েছি, সেটা কত হয়েছে? 7:3 অনুপাতটাকেই লিখেছি তো 21 9, তাহলে 21 আর 9 যোগফল কত? 30, ইনটু যা মিশাবো তার পার্থক্য। কাকে মিশাবো? লবণকে মিশাবো। লবণ পার্থক্য কত? এই যে 9 আর কত? 49, পার্থক্য 40। এবার ক্যালকুলেশন করুন কত হয়। 60 2
2 40 2 80, তার মানে 80 লিটার লবণ মিশাতে হবে, মানে 80 কেজি লবণ মিশাতে হবে। আনসার কি আছে? হ্যাঁ আছে, গতে। পরের কোশ্চেন বলা হচ্ছে এক্স প্লাস 1/x সমান 2 হলে এক্স এর মান কত? এই ম্যাথটাও যে কতবার করানো হয়েছে ক্লাসে। এটা এভাবেও আসতে পারতো যে কোনো একটা সংখ্যা এবং ওই সংখ্যার গুণোত্তক বিপরীত সংখ্যার সমষ্টি 2 হলে সংখ্যাটি কত? দেখুন এটার আনসার 1। এই টাইপের ম্যাথগুলো যে কোনো ইকুয়েশনের ম্যাথ আপনি সলভ করবেন এমসিকিউ এর ক্ষেত্রে অপশন টেস্ট করে, সেক্ষেত্রে আপনার জন্য ইফেক্টিভ হবে, সময় অল্প সময়ের মধ্যেই করতে পারবেন, কারণ পরীক্ষায় সময় খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে এটা বড় করে করতেই পারেন, আপনি চাইলে এটাকে এরকম করতে পারতেন, লসাগু করতে পারতেন, তারপরে উৎপাদক করতে পারতেন, এরকম করে এক্সের মান পেতেন। দরকার নেই তো, আপনি এক্সের মান বসান না, 1 বসান, দেখুন 1 বসালে 1 + 1 মানে 2 হয়। 1 ছাড়া আর অন্য কোনো মানের জন্য সমীকরণটা সত্য হবে না। পরের কোশ্চেন, এটা একটা মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন। বলা হচ্ছে 2 গুণ 3 সমান 8 12, 4 গুণ 5 সমান 16 20 এবং 6 গুণ 7 সমান কত হবে? দেখুন এখানে লজিকটা কীরকম, 2 এর সঙ্গে 4 গুণ করে হয়েছে 8, আবার 3 এর সঙ্গে 4 গুণ করে হয়েছে 12, 4 এর সঙ্গে 4 গুণ করে হয়েছে 16, 5 এর সঙ্গে 4 গুণ করে হয়েছে 20। তার মানে প্রথমটার সঙ্গে 4 গুণ, পরেরটার সঙ্গেও 4 গুণ। তাহলে এবার কত হবে? 6 এর সঙ্গে 4 গুণ করুন, 4 6 24, আবার 7 এর সঙ্গেও 4 গুণ করুন, 4 7 কত? 28। তাহলে 24 28 কোথায় আছে? অপশন কতে। পরের কোশ্চেন, পরের কোশ্চেন একটা ধারা বলা হচ্ছে যে 3 7 4 14 5 21 6 এর পরের পদটা কত, মানে অষ্টম পদটা কত? এখানে 7টা অলরেডি দেয়া আছে, 1 2 3 4 5 6 7টা দেয়া আছে, অষ্টম পদটা কত? এখন দেখুন এখানে আসলে কি বলা হচ্ছে, 3 4 5 6 ধারাবাহিক সংখ্যাগুলো নেওয়া হয়েছে। পরের বার কি করছে, 7 7 এর দ্বিগুণ 14, 14 7 এর দ্বিগুণ 14, এবার 7 এর 3 গুণ 21, এবার দেখুন 7 এর 4 গুণ কত হবে? 4 7 28। তাহলে অপশনে কে হবে? গ 28। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 3/x + 4/x + 1 = 2 হলে, এই ম্যাথটাও ক্লাসে করিয়েছে, হলে x এর মান কত? এটাও একটা ইকুয়েশন, আপনি x এর মান বসান, দেখুন x এর মান 3 বসান, তাহলে ইকুয়েশনটা সত্য হয়। তাহলে 3/3 + 4 x এর মান 3 + 1 মানে 4 সমান 1 + 1 সমান আসলে 2, তাহলে এখানে x এর মান হবে 3। পরের কোশ্চেন বলা হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এগুলো খুবই কমন টাইপের কোশ্চেন। এই টাইপের কোশ্চেনগুলো এরকম করবেন যে প্রত্যেক বাহু 10% বৃদ্ধি পেয়েছে, মানে 10 যোগ 10 যোগ 10 ইন্টু 10 ডিভাইডেড 100, তাহলে 10 10 যোগ করে 20 যোগ 10 10 ভাগ 100 মানে 1, তার মানে 21%। ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21% আছে, আছে অপশন কতে। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস টু অল।